গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না, তোমার গানে ভাষা পড়ি না। গানে গানে যদি বন্ধ করে দাও, এখন বাবাও সব বুঝে দিয়েছে, শুধু বিয়ে হওয়ার অপেক্ষা। সত্যি কি জঙ্গলের সাথে আমার বিয়ে হতে চলেছে? ভাবলে কেমন যেন লাগছে। কিন্তু আঙ্কেল আন্টি তাদের একমাত্র ছেলের সাথে আমার কেন বিয়ে দিচ্ছে? এর অজান্তেই ওর মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, যার একটারও উত্তর ওর জানা নেই। আর তখনই নিচ থেকে ঝিনের আওয়াজ আসে, তে এই তে, কই তুই? ওপর থেকে নিচে আয় তো দেখি একটু। তে, দাঁড়াও আন্টি, যাচ্ছি। না, এখন এইসব নিয়ে ভেবে লাভ নেই, পরে আমাকে বিষয়টা নিয়ে দেখতে হবে। এখন আমি নিচে যাই। আন্টি বলো, কি জন্য ডাকছিলে? কোনো দরকার? হ্যাঁ, আমি আসলে একটু শাওয়ার নিতে যাবো, তো তাই আমি বলছি কি তুই এই রান্নার দিকটা দেখ, আমি যতক্ষণ না আসছি। আচ্ছা আন্টি, আমি এই দিকটা দেখছি, তুমি নিশ্চিন্তে শাওয়ার নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, তুই সাবধানে কাজ করবি। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করতে হবে না তোমাকে, আমি পারবো। এরপর জিন চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। আমার এত ইম্পর্টেন্ট ফাইলটা আমি কিভাবে বাড়িতে রেখে ভুলে চলে যেতে পারি? আমার যত তাদের সময় নিয়ে আসা উচিত, না হলে মুশকিলে পড়ে যাবো আমি, মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আবার কে এলো? যাই দেখি আবার এখন কে এলো। না না তেদি, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে দরজা খুলে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর তে আবার নিজের রান্নায় মনোযোগ দিতে লাগে, আর মেড গিয়ে দরজাটা খুলে দেয়। কখন থেকে বেল বাজাচ্ছে, এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? হ্যাঁ, এই কথা বলতে বলতে জাঙ্কুক বাড়ির ভিতরে ঢোকে, আর তারপরে যা দেখে, ওএমজি, কে কি দেখে ফেললাম, মহারানী রান্না করছে। কি হলো জাঙ্কুক, দাঁত চমকে গেল তো? চুপ কর, আমি যেটা বলছি শোন। আমার ঘরে একটা ফাইল রাখা হচ্ছে, ইম্পর্টেন্ট ফাইল। ওই ফাইলটা আমার রুম থেকে এনে দে। কিন্তু আমি, দেখ যা বলছি চুপচাপ কর, অযথা প্রশ্ন করে মাথা খারাপ করিস না, যেটা বললাম সেটা কর আর যা। আর মেড গার্লটা তো চলে যায়। আর যদি এখানে না আসতাম তাহলে এত ইম্পর্টেন্ট জিনিসটা মিস করে যেতাম যে। জাঙ্কুক মনে মনে এইসব বলছিল, আর তে আপন মনে নিজের কাজ করে যাচ্ছিল। ও জাঙ্কুককে খেয়ালই করেনি। এরপর তে আপন মনে স্যালাড কাটার জন্য চাকুটা নিতে যাবে, তখনই জাঙ্কুক মরেছে রে। এবার আমি কি বলি একে?
কি মনে মনে বিড়বিড় করছো? তুমি এখানে কোথা থেকে এলে জাঙ্কুক? তুমি না অফিসে গিয়েছিলে? তো তুমি কোথা থেকে এলে জাঙ্কুক? হ্যাঁ, গিয়েছিলাম তো অফিসে। আম, দাদা, জাঙ্কুক দা, এই নাও তোমার ফাইল। ফাইল? তোর ফাইল আনতে এত সময় লাগে? হ্যাঁ, কখন আনতে বলেছি? আচ্ছা, এবার আমি যাই। বাই। এরপর জাঙ্কুক চলে যায়। মানে কি হলো ব্যাপারটা? মা, মা, মা তুমি কোথায়? মা, কি হলো কি হলো? চিৎকার করছিস কেন? নামছি তো, দেখছিস তো নামছি। কি হয়েছে এত চিৎকার করছিস? বল। তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডাকছি। মা, আসলে কি হয়েছে জানো? আমাদের ডিলটা কনফার্ম হয়ে গেছে। কি? সত্যি? এ তো খুবই খুশির খবর। ভগবান মুখ চুলে চেয়েছে। সত্যি আমি আজকে খুব খুশি। আরিমও জাঙ্কুকের পিছন পিছন আসলো। হ্যাঁ, আমিও আজকে খুব খুশি। আজকের দিনটা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, আর ফাইনালি আমরা ডিলটা পেয়ে গেছি। এই জন্যই বলে না, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। দেখো, সেটাই হলো। জাঙ্কুকের বিয়ে যেই ঠিকই হলো, একটা বড় সুখবর আমরা পেলাম। তুমি একদম ঠিক বলেছো জিন। আমাদের বাড়িতে লক্ষ্মী আসতে চলেছে, এই জন্যই ধন সমৃদ্ধি করছে। আমিও খুব খুশি। মেয়েটা সত্যি আমাদের জন্য অনেক ভাগ্যবান। জিন, আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি, আর ফ্রেশ হয়ে এসে আমরা একসাথে সবাই ডিনার করি, ঠিক আছে? হ্যাঁ, তুমি যাও, আমি সব কিছু গোছাচ্ছি। এরপর আরিম চলে যায় ওপরে ফ্রেশ হওয়ার জন্য। মেয়েটা কোথায় গেল? সেটাকে তো একবারও দেখতে পাচ্ছি না। কাউকে খুঁজছিস তুই? হ্যাঁ, না মানে দেখে তো কোথাও দেখছি না। ও কোথায়? তাই বলি, ছেলে আমার কাকে খুঁজছে? ছেলেটা একদম চোখে হারাচ্ছে। তা না, আসলে মা, আসলে ওকেও তো জানানো উচিত খুশির খবরটা, এই কারণেই আর কি। থাক থাক, যা বোঝার বুঝে গেছি আমি, আর বলতে হবে না। তোর বয়সটা আমিও পেরিয়ে এসেছি তো, তাই জানি। তে ছাদে আছে, যা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার যা, আমি আমার কাজ করি, নাহলে তোর বাবা আবার মাথা খারাপ করে ফেলবে। আরে আস্তে যা, পড়ে যাবি, পাগল কোথাকারে। আমার মহারানী, আপনি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? তে এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল এক মনে। হঠাৎ করে জাঙ্কুকের এরকম পিছন থেকে হাঁক করা তে চমকে যায়, আর জাঙ্কুকের কথা শুনে সামনে ঘোরে। জাঙ্কুক, জাঙ্কুক কি হচ্ছে রে? কি, আমাকে ছাড়ো। এভাবে হাঁক করলে কেউ দেখে ফেললে কি ভাববে? কেউ কিছু ভাববে না, আমি আমার ভালোবাসার মানুষকে হাঁক করেছি, আর তুমি তো কিছুদিন পর আমার বউ হয়ে যাবে। দেখো, যখন হোক তখন দেখা যাবে, এখন তো হয়নি। তুমি আমাকে এভাবে হুটহাট করে হাত করবে না। বাড়িতে আন্টি থাকে, আঙ্কেল থাকে, যে কেউ দেখে ফেললে কি হবে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এইসব ছাড়ো তো এবার। আমি যেটা বলতে এসেছিলাম সেটাই ভুলে গেলাম তোমার এইসবের চক্করে। কেন, কি হয়েছে? কি বলতে এসেছিলে? কিছু কি হয়েছে বলো। আরে চিল বাবা, চিল, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আসলে একটা গুড নিউজ আছে। গুড নিউজ?
কি গুড নিউজ বলো না জাঙ্কুক, বলো কি গুড নিউজ বলো। গুড নিউজটা হচ্ছে এই যে আমাদের যে ডিলটা আটকে ছিল সেটা আজ কনফার্ম হয়ে গেছে। কি সত্যি? এটা তো খুবই খুশির খবর। কংগ্রাচুলেশন জাঙ্কুক, কংগ্রাচুলেশন। আজ আমি অনেক খুশি, অনেক। তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি এতটা খুশি। তে আর জাঙ্কুক এইভাবে একে অপরকে হাগ করে আছে কেন? তে জানো, তুমি যবে থেকে আমার লাইফে এসেছো তবে থেকে আমার লাইফটা বদলে গেছে। আমি ভালোবাসার মানে জানতে শিখেছি। আজ এত বড় অ্যাচিভমেন্টও মনে হয় তোমার জন্য পেয়েছি। তুমি আমার লাকি চামতে, তুমি বিহীন আমি কিচ্ছু না, নাথিং এলস দে। তাই তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসিতে, অনেক। এই ভ্যালেন্টাইন উইকে আমি তোমার কাছে জানতে চাইতে, তুমি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মিতে? জন্ম জন্মান্তরের জন্য কি তুমি আমার হবে?